রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন টক অব দ্য কান্ট্রি। সারা দেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সংগঠিত করে গোপনে সেখানে নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জেরা করে প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আর ট্রেনার সেনা কর্মকর্তা সাদিককে আটক করে তদন্ত শুরু হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কৌশল রপ্ত করে নাশকতার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতেই এমন প্রশিক্ষণ। এরশাদ আলীর ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। নগরীর বসুন্ধরা আবাসিক এলাকা ঘেঁষা কেবি কনভেনশন সেন্টার। জনবহুল এই এলাকায় গত ৮ আগস্ট দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৩ শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করে। উদ্দেশ্য, নাশকতার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। সেজন্য এক সেনা কর্মকর্তা মেজর সাদিকের মাধ্যমে নাশকতার প্রশিক্ষণের তথ্যটিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে উঠে আসে। জানাজানি হলে ভাটারা থানায় মামলা হয়, গ্রেফতার করা হয় ২২ জনকে। তাদেরকে শাহবাগ এলাকা দখলের নির্দেশনা দেয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠিত দলের ৪-৫০০ নেতাকর্মী এক জায়গা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল একটা খবর পাই। আমরা জানতে পারি, আমরা ১২ তারিখের দিকে জানতে পারি। তবে আমরা আমাদের সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দিলে আমরা এখানে ১৩ তারিখে মামলা রুজু করি। প্রশিক্ষক মেজর সাদিককে নিজেদের হেফাজতে জেরা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এরই মধ্যে তদন্ত আদালত গঠন করেছে সেনা সদর। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। এ বিষয়ে কথা বলতে গেলে কেবি কনভেনশনের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে এক কর্মচারী জানান সেদিনের কিছু তথ্য। মোবাইল নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে এরকম মিটিং করছে। এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, সাইবার মনিটরিং এর পাশাপাশি এমন কর্মকাণ্ডের উপর কড়া নজরদারি রয়েছে। ওনাদের অগ্রিম সম্ভাবনা যেখানে দেখি, সেই ক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করি। আমরা যেখানে যতটুকু যেখানে যা তথ্যের ভিত্তিতে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং সেটা আমরা চলমান আছে। এর সময়ও ওইটার প্রতি আরো অধিক নজর আমরা রেখেছি। অপরাধ বিশেষজ্ঞ বলছেন, বিতাড়িত দল হিসেবে আওয়ামী লীগ নাশকতার আশ্রয় নিতে চাচ্ছে। পরাজিত শক্তি যখন এই অস্থিরতা করার চেষ্টা করবে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ অনুযায়ী, তার তো নানা কেন্দ্রিক প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণ মানে কিভাবে এটি করবে, কোথায় করবে, কি উপকরণগুলো লাগবে, এজন্য তার তো এক ধরনের পরিস্থিতি বুঝে ওঠার বিষয় রয়েছে। এই ঘটনা ঘিরে কেবি কনভেনশন সেন্টারের গোপন বৈঠক এখন সাধারণ মানুষের আলোচনার খোরাক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।